সময় টিএমপি বেড়ে যায় বা টিএমপি বেড়ে গেলে যে কাজগুলো আমাদের করতে হয় বা আমরা জানি সেই কাজগুলো আমরা কিভাবে করব। আসলে অনেক সময় দেখা যাচ্ছে এই সমস্যাগুলো সবসময় হয় না। না হওয়ার কারণে হঠাৎ করে দেখা যাচ্ছে টিএমপি আপনার -0.04 থেকে মাইনাস থেকে প্লাসে চলে যাচ্ছে। হঠাৎ করে আপনার ইটিভির যে এই মেমব্রেনের যে সমস্যাগুলো দাঁড়ায়, তখন আমরা হুট করে অনেক কিছু ডিসিশন নিতে পারি না যে কী সমস্যাটা হয়ে গেল। এই সমস্যাগুলো বেশ কিছু কারণের জন্য হয়ে থাকে। কী সমস্যাগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে টিএমপি কেন বাড়ে আর টিএমপিটা কি, আগে টিএমপি কি এই বিষয়টা আগে আমাদের জানা দরকার। টিএমপি বলতে বোঝাচ্ছে হচ্ছে টেন্স মেমব্রেন প্রেশার, মানে মেমব্রেনের মধ্যে যে ফাইবার আছে, যে ফাইবারটা আছে, যে ফাইবার থেকে যে আমরা পানিটা যে সাকশনের মাধ্যমে ইনসাকশনের মাধ্যমে পাম্পের সাহায্যে যে পানিটা ফিল্টারেশন করে নিয়ে আসে, ওইখানে কি একটা চাপ প্রয়োগ করা হচ্ছে, যে এই চাপটা কত থাকলে আমার সাকশন পাম্পের জন্য ভালো থাকবে বা আমার পাম্পে ইটিপি অপারেটিং করা যাবে। সেক্ষেত্রে আমরা আমাদের মেমব্রেনের চাপকে বোঝানোর জন্য টেন্স মেমব্রেন প্রেশার বোঝানো হয়েছে টিএমপি। টিএমপি অনেক কারণে বাড়তে পারে, যেমন এর মধ্যে আছে মেমব্রেন পরিষ্কার করা। কন্টিনিউয়াসলি যদি আমরা এমসি ক্লিনিংটা করি, এমসি ক্লিনিংটা হয়তো একদিনভাবে করতে পারি, যেটা হচ্ছে সপ্তাহে ভাগ করে নেব, যে সপ্তাহে 2 দিন বা 3 দিন আমরা সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে এমসি করব, বা বাকি 3 দিন আমরা সাইট্রিক অ্যাসিড দিয়ে হাইপো করব। সেক্ষেত্রে এই যে ক্লিনিংটা যদি ঠিকমতো করা যায়, সেক্ষেত্রে টিএমপি কিন্তু সচরাচর বাড়ে না।